বাবা এবং মা এর সমন্বিত যে ভ্রূণ যখন মায়ের গর্ভে যায় তখন এই মায়ের গর্ভেই মূলত একজন ফেরেশতা প্রবেশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নাল্লাহ তাআলা ইদা আরাদা আন ইয়াখলুকাল খালক বাআসা মালাকান, যখন কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করতে চান তখন একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। ফাদাখালা রেহেম, এই ফেরেশতা তখন মাতৃগর্ভে রেহেমের মধ্যে প্রবেশ করে। ফায়াকুলু আই রব্বি মাদা, হে আমার রব, এই মাতৃগর্ভের রেহেমের মধ্যে যে ভ্রূণটি রয়েছে এটি কি পুরুষ হবে নাকি মহিলা হবে, অর্থাৎ এটি কোন জেন্ডারের হবে। এই প্রশ্ন যখন ফেরেশতারা করেন, ফায়াকুলু, ফেরেশতারা পরিষ্কার করে আরও বলেন, গোলাম আও জারিয়া, সে কি একজন পুরুষ হবে নাকি মহিলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন, ফায়াকদি রব্বুক মা শাআ, তোমার রব যেটি চান, যাকে পুরুষ বানাতে চান সে পুরুষ হিসাবে পৃথিবীতে পদার্পণ করবেন, আর যাকে মহিলা হিসাবে পৃথিবীতে পাঠাতে চান সেই ভ্রূণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে তাকে মহিলা বানিয়ে দেন। এই ফেরেশতা আরও প্রশ্ন করেন, ইয়া রাব্বি আজালুহু, তার নির্ধারিত সময় কতটুকু হবে। ফায়াকুলু রাব্বুক মা ইয়াশা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার রব যেভাবে তাকে চায় সেভাবেই তার আজালটা নির্ধারণ করা হবে এবং তার রিজিক নির্ধারণ করা হবে। এভাবে করে একটি সন্তান যখন এই ভ্রূণের মধ্যে থাকে, এই সন্তানটির জেন্ডার তখন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া ইউসাউবিরুকুম মা ইয়াশাউ, অন্য বর্ণনায় আসছে কাইফা ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, যা চান ঠিক সেভাবে হবে। শুধু তাই নয়, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সে সময়ে যদি কোনো মানুষের চোখের রেটিনার যে ভিতরে তার সূক্ষ্ম পানি রয়েছে অথবা দৃষ্টি গোচর করার জন্য, দেখার জন্য যে যন্ত্রগুলি রয়েছে, সামান্যতম যদি এতটুকু এদিক সেদিক হয়ে যায় তাহলে সে সন্তানটি এভাবে অন্ধ অবস্থায় পৃথিবীতে আজীবন থেকে যায়। অতএব এই ট্রান্সজেন্ডারের নামে যে শিক্ষা এবং যে চিন্তা চেতনা সেটি সম্পূর্ণরূপেই ইসলাম বহির্ভূত, এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। কারণ এই জেন্ডার নির্ধারণ হয়, হাদিস শরীফের মধ্যে এসছে যে এটি যখন এই ভ্রূণ তার মাতৃগর্ভে থাকে তখন থেকে। অতএব এই চিন্তা চেতনাগুলি আমাদের থেকে দূর করতে হবে এবং এই চিন্তা চেতনাগুলি আমাদেরকে লালন করার কোনো সুযোগ আমাদের নেই, আমাদের সন্তানদেরও নেই।